দেখতে ভীষণই সুন্দর লাগছে মাকে দেখতে। আর এদিকে পুজোর সমস্ত সব কিছু এখন রেডি হচ্ছে। এই যে মন্দিরে চলে এসেছি, চলো মা। আজকে আছে যে একটা খুব স্পেশাল দিন মাসির বাড়ি, সেই জন্য বসে বসে ভাই শুরু কর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়াজ উইথ শাশুমি। আজকে দেখো আমি যেখান থেকে ইন্ট্রোটা স্টার্ট করেছি এটা হচ্ছে আমার মাসির বাড়ি। যেহেতু বাইরে ভীষণ রোদ আর ভালো লাগছিল না যে বাইরে দিয়ে ব্লগ করতে করতে আসি, এত রোদ আজকে আর এত গরম পড়েছে, সেই জন্য আমি মাসির বাড়িতে এসেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে আছে যে একটা খুব স্পেশাল দিন মাসির বাড়ি, সেই জন্যই আসা। তার কারণ হচ্ছে মাসিদের পাড়ায় হচ্ছে শীতলা মায়ের পুজো। এভরি ইয়ার শীতলা মায়ের পুজোতে মানে সেই ছোটোবেলার থেকেই আমরা মাসির বাড়িতে এই দিনটাতে আসি, এসে এখানে এদিন খাওয়া দাওয়া করি, সবাই মিলে ঘোরাফেরা মজা সমস্ত সব কিছুই কিন্তু করি। সেই জন্য বিয়ের পরেও কিন্তু আমি প্রত্যেকটা বছর আসি মাসির বাড়িতে, যেহেতু আমার খুব ভালো লাগে এখানে আসতে। আর এটা হচ্ছে আমার মাসির ছেলের রুম। আর এই যে দেখো পেছনে একটা কি সুন্দর রাধা গোবিন্দ ছবি দেওয়া আছে, এটা ওর বিয়ের সময়কার ছবি, এটাও রেখেছে। আর এই দেখো একটা ছোট্ট মাজা শর্টস এনেছি গোপাল ঠাকুরের জন্য। আগের একটা ছোট মিনি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাসি বাড়ি গোপাল ঠাকুরগুলো। চলো এবার আরেকবার তোমাদেরকে দেখাই ছোট্ট আমার গোপালসোনাগুলোকে মাসি বাড়ি। এই দেখো এই হচ্ছে মাসির আর একটা ঘর যেখানে মাসি আর মেশো থাকে। আর এই হচ্ছে মাসিদের ছোট্ট গোপুসোনা, এই একজন এই একজন এই একজন, দেখেছো তিনটে গোপুসোনা। আর গোপুসোনাদের জন্য আমি এগুলো নিয়ে এসেছি। গোপুসোনা তোমাদের জন্য এগুলো এনেছি, এখন এখানে থাক, দুপুরবেলা কিন্তু তোমরা এগুলো খাবে। আর এই দেখো আমার মাসির বাড়ির আমার সব থেকে মিষ্টি দেখতে মা লক্ষ্মী ঠাকুর। আর আমার ভাইয়ের স্বপ্নে পাওয়া হচ্ছে এই যে মা কালী ঠাকুর, জয় মা কালী। এই হচ্ছে মা কালী, এই হচ্ছে আমার মাসির ঘরের ঠাকুরগুলো। এবার এখন কুলো আসছে, শীতলা মায়ের তো কুলো বেরোয়, সেই কুলোটা আসছে। এই তো এই যে এখন মা শীতলার কুলো আসবে, তাই মাসি সব রেডি করে রেখে দিয়ে গেছে। আর এখানে জলও রেডি আছে। এদিকে মেশো মাকে 1 টাকা দিচ্ছে। মেশো 1 টাকা নিল তোমার শালি। আর মেশোর হাসিটা দেখো। গো আস্তে করে আয় ভাই, পড়ে আস। সবাই মিলেমিশে নাও, মায়ের পূজার জিনিস সবাই, মা সবাইকে ভালো রাখুক, এই হচ্ছে কথা। হ্যাঁ এই যে টাকাটা এরকম করে ধরতে হয়, এরকম করে ঢালতে হয়, এরকম হাতের সঙ্গে চাল শুরু এটা রাখবে, এই চালটা কিন্তু হাড়িতে রাখবে। বাবা ঢালতে দাও। মৌ কই সবাইকে দিয়েছ? ওদিকে চালটা দাও দিদি। জ্বালা তো নদীকে বললে দেয়নি। এমন না মানে আমার গালে গালে মিলা, আমার গালে গালে যাবি জল দাও আমাকে মাথায়। আর নেই তো, কোথায় বলছে আসে। আরে আমার মাথায় একটু জল দাও।
তোমরা তো সবাই দেখলেই যে কুলে এসেছিল, আসার পরে সবাই সবাইকে সিঁদুর মাখালো, আমাকেও মাখিয়েছে। আমার এই এক্সপিরিয়েন্সটা কিন্তু ফার্স্ট টাইম হলো, কারণ আমি আগের বছরও এসেছি, তখন কুলো মাসির বাড়ি থেকে চলে গেছে। এই বছর আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো, তাই আমার ভীষণ 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 ভালো লাগছে। হ্যাঁ চালাচ্ছি। আর এদিকে মেশো আমার এটা বলছে ফ্যান চালানো, যেহেতু খুব গরম পড়েছে তো সেই জন্যে। আর এদিকে দেখো এই সিঁদুর ফিঁদুর মেখে নিয়েছি। তখন এবার হচ্ছে মন্দিরের দিকে একটু যাব, তোমাদেরকে মায়ের দর্শনটাও করাবো। একটু পরে যাচ্ছি, যেহেতু এখনো কুলোটা মন্দিরে পৌঁছায়নি, সেই জন্য তাই মন্দিরে এখনো যাইনি। তোমাদেরকে আস্তে আস্তে কিন্তু সবটাই দেখাবো। যাওয়া এখন দেখো সুন্দরী বেরিয়ে পড়েছি এখন ঠাকুর দেখতে। আর ও কি এখন কি করবে ওখানে? ফল বানাবে, ফল কাটবে ঠাকুরের ওখানে। চলো আগে ঠাকুরের ওখানে যাই। তো এখন আমরা মন্দিরে এসে গেছি, আর এবার চলো তোমাদেরকে মায়ের দর্শনটা করাই। রাজু ভাই ভালো, তুই? মাসিমাকে ভূত করেছে আমাকে। এই যেটা হচ্ছে আমার মাসির ছেলে, ও এখানে পুজোর দায়িত্বে থাকে প্রত্যেকটা বছরই। আর এই হচ্ছে আমাদের মা। চলো সামনে থেকে তোমাদেরকে মায়ের দর্শনটা করাই। এই দেখো, এই হচ্ছে আমাদের মা শেতলা। অপূর্ব সুন্দর লাগছে দেখতে, ভীষণই সুন্দর লাগছে মাকে দেখতে। আর এদিকে পুজোর সমস্ত সব কিছু এখন রেডি হচ্ছে। ওইদিকে ভাই জবা আছে, দেখতেই পাচ্ছ সবাই আছে। এখনও ঠাকুরমশাই এখনও পর্যন্ত আসেনি, বাট এসে যাবে ঠাকুরমশাই। এখানে দেখো এভরিওয়ান, এখানে প্রত্যেকে বসে আছে। ভীষণ সুন্দর হয়েছে এবছর মায়ের মুখটা, অপূর্ব সুন্দর যাকে বলে। এই দেখো বাইরেটাও কত সুন্দর সাজিয়েছে, বাইরেটাও ভীষণ 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 সুন্দর করে সাজিয়েছে। মানে ওভারঅল খুব ভালো লাগছে, মানে মা শেতলা যেন অপূর্ব লাগছে একদম। এখানে দেখো আমাদের জবা ঠাকুরের সব কাজ করছে এখনও, প্রদীপে সমস্ত পন্তেগুলো দিচ্ছে। জবা তো আমি যাবো না, তুই এটা ধর। 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাই তো উনি অনন্যা ব্যানার্জি এখন এসেছিলেন, মাকে মালা পরিয়ে গেলেন সামনে। আর এখন দাঁড়িয়ে সবার সাথে কথা বলছে। তারপর এখন আমি হচ্ছে এই যে ফুলগুলোকে সব আলাদা আলাদা করছি দেখো। আর এদিকে জবা ঠাকুরের প্রদীপের এইটা সাজাচ্ছে। এদিকে মালাগুলো মানে পদ্ম ফুলগুলো ফোটাচ্ছে। এদিকে সমস্ত ফলগুলো রেখেছে। ব্যাকগ্রাউন্ডে দেখো হেভি সুন্দর সাজিয়েছে। এখন সব জায়গাতেই বেশ এরকম একটা প্যান্ডেল হচ্ছে, এখন যতটা নতুনত্ব এসেছে। আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ, বেশ ভালো লাগছে। আমার এখন ফুল গোছানো হয়ে গেছে। এবার আমি মাসির বাড়ির দিকে যাবো, জল তেষ্টা পেয়েছে, গিয়ে এখন জল খাবো। যাও, আমি তো বাড়ি থেকে যাই, তুমি বসো। হ্যাঁ দিদিকে বাড়ি থেকে বলো, ওখানে দরকার না হলে বাইরে গেছে। হ্যাঁ ঠিক আছে, চলো এখন আমার বাড়ি থেকে যাই। যা রোদ উঠেছে, পুরো তেতে পুরো একদম কালো ভূত হয়ে যাবো আজকে। তাড়াতাড়ি হাঁটা যাক, চলো। ঘেমে নেমেছে, আমি চলে এসেছি। জল দাও শিগগিরি, জল খাবো। হ্যাঁ ঠান্ডা জলই দে, ভীষণ গরম লাগছে। আমা দাও একটু জল দাও, দেখি খেয়ে নি চট করে আগে। বাবা আসছে না, ঘাড়ে লাগবে। এই একটু পরে প্রসাদ খাচ্ছি, বাইরেটা রাখ। এই যে জল, এখন জল খাবো। দেখবো আজকে তুমি কেমন লস্যি বানাও। চাট মশলাটা নিয়ে আসলে ভালো হতো। ওই চাট মশলা দিয়ে মাসি খেতে পারবে না। আমার কথা যদি না শুনছে দেখবা। কি করছিস তুই? মা এখন টেস্ট করে দেখছে মিষ্টি নুন। বাবা কত বড় জিভ বের করেছে, মা কালীর মতো। সব ঠিক আছে, শুধু আর কি ঠান্ডা জল লাগবে। মেশো তো বেশি মিষ্টি খায়। হ্যাঁ মেশো তো বেশি মিষ্টি খায়, মেশোর বেশি লাগবো। এরপর তাহলে জল মেশাতে হলে তাহলে আরেকটু কিছু লাগবে বলছো, তাই তো? ব্যাস তাহলেই হবে। দিদি এসে বলবে দিতে, একটু দিয়েই দিই। হ্যাঁ একটু দিয়েই দাও, একটু নুন একটু চিনি দিয়ে দাও। তারপর মেশোকে একটু দাও খেতে, মেশো একটু খাক। চলে আসে তাদেরও তো একটু দিতে হবে। আমার সৌরভ আছে মন্দিরে, হ্যাঁ যদি সৌরভকে দিতে বলে। হ্যাঁ এটা দিয়ে দাও। আর তার জল দেবে নাকি মা, নাকি অল্প জল দাও? বেশি দিও না, কারণ বেশি পাতলা হলে ভালো লাগবে না। হ্যাঁ অল্প দিয়ে দাও। ঘোল, ও বাবা এটা এক হাঁড়ি হয়ে গেছে। এক হাঁড়ি ঘোল কমপ্লিট। যখন ঘোলটা খাবো তখন আবার তোমাদেরকে দেখাবো। আর আমি মিলে যে লস্যিটা বানালাম সেই লস্যিটা খাচ্ছি। অ্যাকচুয়ালি আমি বানিয়েছে আমার মাই, নুন দিয়েছে, সবই দিয়েছে মা। আর আমার মুখটার অবস্থাটা খুব ভূত হয়ে আছে সুদূরে পুরো। বাবা লেবুর ছিলকা পড়েছে আমার মুখে, দেন
এদিকে আর মা, এই দেখো ও আর আমি চিয়ার্স করবো, চিয়ার্স কর চিয়ার্স করে ও আর আমি এখন খাবো হচ্ছে লাস্সি। ভালো ভালো চিন্তা ও কি সুন্দর সেজেছে দেখো, একটা শার্ট পরেছে, আবার একটা বটলস পরেছে খুবই সুন্দর, ইয়াররিংসটাও পরেছে খুবই সুন্দর। তারও ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি ইয়াররিংসটা। এই দেখো একটা কি সুন্দর কিউট সব পাল ইয়াররিংস পরেছে, আর ওর মুখে অল্প অল্প করে সবাই সিঁদুর লাগিয়ে দিয়েছে, যেটা কি না একদম লাগছে আবিরের মতো। আর ওর স্কিনটা দেখো কি সফট, মানে ধরলে তো বুঝতেই পারবে ওর স্কিনটা এত সফট, এত সুন্দর। দেখো কি সুন্দর একটা শাটিনের শার্ট পরেছে, একটা খুব সুন্দর বাটনস পরেছে, হেভি লাগছে মা তোকে জানিস দেখতে। আবার দেখো এখানে কি সুন্দর একটা বাটারফ্লাই চেন পরেছে। না আর খাবো না, আর এদিকে আরেকবার খেতে বলছে বাট খাবো না। এবার লাঞ্চ করব, তার আগে মুখটাকে ফ্রেশ করে নিই, যে অবস্থা মুখটা, হাতে উঠে লেগে আছে, মুখটা ধুয়ে নিই, সাবান দিয়ে নয় এমনি জাস্ট জল দিয়ে মুখটা ধোবো, দেন লাঞ্চ করতে যাই। চলো এখন আমি লঙ্কা খাবো, আমি ঝাল খাবো, আমি ঝাল খাবো, আমি ঝাল খাবো, আমি ঝাল খাচ্ছে। দাও ছোট্ট করে একটা লঙ্কা, খায় অল্প। আর কি দেবে দাও, পটপট। হ্যাঁ লেবু দেবে, আলু ভাজা দেবে। দারুণ হয়েছে মাসি গো, ডালের বড়াটা খুব সুন্দর হয়েছে খেতে। কিচ্ছু হবে না, লঙ্কা দেবো। সনটাইও গামলাতে ভালোবাসে, দাদুর মতো বাসি রেখেছে এখানে সব। বাসি অন্যদিনের পান্তা দেখবে আর শীতলা পুজোর পান্তা দেখবে, মানে স্বাদই অন্যরকম। আর হচ্ছে রান্না পুজো হয়, রান্না পুজোর পান্তা হেভি লাগে, বল সনটাই। আমাদের পাড়ায় তো আমাদের বাড়ি হয়ে গেল সেদিনকে, ডাল শুকনো হয়ে যাবে না। এখন মায়ের পুজো হচ্ছে দেখো সবাই, আর বেশ সময় হয়েছিল না এটা, বেঁচেছিল। আরে অল্প অল্প করে জল ঢাল, অল্প করে জল ঢাললে হয়ে যাবে। এখন দিদিরা গন্ডি কাটবে, তাই এখন এখানে জল দেখো রেডি আছে, যেহেতু আমাদের বাড়ির সামনে একদম পুকুর নেই সেই জন্যে। দিদি পারবি তো, এটা কাজ কর, তুই ওর মধ্যে ঢুকে যা, ঢুকে যা, ওইটাই ভালো হবে সব থেকে। এবারে দিদি আর এই যে ভাই গন্ডিটা এবার শুরু করবে, ওই যে জল আগে জলটা দেবে, তারপর যেহেতু আমাদের বাড়ির সামনে কোনো পুকুর নেই, অনেক অনেক দূর পুকুর সেই জন্য। আর এদিকে মা ওদেরকেও দিয়ে দিচ্ছে, গরমের সময় তো ভালোই হবে। সর্বভূত ভয়াবহম দীপাবন ভাই শুরু কর। সংযুক্তম ভয়েত্তি শিরম এবং ভস্ম প্রভাবনাయుধম ওম জলাসুরায় নমঃ। ওম एकदन्तपुष्पे ওম জলাসুরায় নমঃ। ওম জলাসুরায় নমঃ। সরভুজ নবলোচন ভস্মপ্রধান বীর কালান্তক চমক্ষণ সেনবদনে। এখন মালসা জ্বালাবে একটি ভাই, তাই তার সব কিছু এখন রেডি করে দিচ্ছে। এই জিনিসটা না আমার ভীষণ ভয় লাগে, কিন্তু মায়ের আশীর্বাদ তো সব কিছু ঠিক হয়ে থাকবে। আশীর্বাদে যেন থাকে গো মা। জয় মা গো মা শীতলা, জয় মা শীতলা।
মহাকুলে নমস্তে ওম মহাকুলে तपस्वी लीला शांतिकरण देवी तस्मै नित्यं नमो नमः ओम জয় মা শীতলা। মায়ের আশীর্বাদ থাকলে না সব কিছুই সম্ভব। দেখলে তো ওই ছোটো একটা ভাই আমার থেকে অনেকটাই ছোট, ও কত সুন্দর করে মায়ের ওইটা পুজোর হলো। এই জন্যই বলে ভগবানের আশীর্বাদ থাকলে সব কিছুই সম্ভব। আমার এই মানে যখন কোনো পোড়ায় বলেন এই জিনিসটা আমার ভীষণ ভয় লাগে। আমি আমাদের পাড়াতেও যখন দেখতাম ভীষণ ভয় লাগতো, আর মাসির বাড়িতে এসেও যখন দেখলাম ভীষণ ভালো। কিন্তু মায়ের আশীর্বাদে সবটাই ভালো হয়েছে, এটাই হচ্ছে মায়ের কৃপা, আর কিছুই না। পুজো দেখে, গণ্ডি দেখে আর ধুনো পোড়ালো, সেগুলো দেখে এখন আমি আবার মাসির বাড়িতে যাচ্ছি। এরপর ঠাকুরের ওখানে যজ্ঞ হবে, তারপর পুজো শেষ হয়ে যাবে আর মাসিরা কুলো ভাসাতে যাবে। কুলো ভাসাতে মাসির বাড়ির পুকুরটা অনেকটা দূর, সেই জন্য কুলো ভাসানোতে আমি যাব না, তাই আমি বাড়ি চলে আসলাম। মাসিদের জন্য এখন অপেক্ষা করবো। মাসি মাসি এটা কি তুমি এসে করেছিলে? দিদি দিয়েছে লাস্ট ভাইয়ের দেখি কি আছে। কিছু আছে, কিছু মানসিকের কি মালসা বলে না। এটা হচ্ছে মালসার প্রসাদ, যেটা দিয়েছিল আমার দিদি রাজু ভাইয়ের জন্য, যেহেতু মানসিক করেছিল, গন্ডিয়ে দিল তাই। আর এদিকে দেখো ওরা সব খাচ্ছে আর হি হি হা হা করছে। বাবা জবা সোনা সব খাচ্ছে, মাসি ফোন দেখছে। প্রসাদ খেয়ে দেখো বিল্লি নিয়ে এখন খেলছি। খেলতে খেলতে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই, দেখা হবে নেক্সট একটা ব্লগে।